নমস্কার বন্ধুরা, সামনেই আসছে জন্মাষ্টমী। আপনাদের সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাই। আজ থাকছে আমাদের প্রিয় গোপালের ভোগের জন্য নরম তুলতুলে তালের বড়া আর তালের মালপোয়ার রেসিপি। আজ আমি যেভাবে তৈরি করব এই রেসিপিটি দেখে বানিয়ে নিলে বড়া ও মালপোয়া কিন্তু একদমই শক্ত হবে না, খুব সুন্দর নরম তুলতুলে হবে আর খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়। আর এরই সঙ্গে থাকছে তাল থেকে খুব বেশি পরিমাণে তালের পাল্প বা জুস বের করার সঠিক পদ্ধতি। রেসিপিতে যাওয়ার আগে আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তাহলে চলুন, প্রথমেই আমি তাল থেকে কিভাবে তালের জুস বা পাল্প বের করতে হয় সেই পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটি বড় কালো রঙের তাল নিয়েছি। শুনেছি কালো রঙের তালই নাকি খেতে বেশি ভালো হয়। প্রথমে তালের বোটার সঙ্গে যে শক্ত ঢাকনাটা থাকে সেটি খুলে নিতে হবে। তারপর একটা কাপড় দিয়ে আমি তালটা খুব ভালোভাবে পরিষ্কার করে মুছে নিচ্ছি। জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, এই জন্য পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম। এবারে তালের উপরে যে কালো রঙের খোসা আছে, হাত দিয়ে টেনে টেনে খোসাগুলোকে ছাড়িয়ে ফেলতে হবে। খেয়াল রাখবেন হলুদ রঙের আঁশ যেন চলে না যায়। শুধুমাত্র কালো খোসাগুলোকেই এইভাবে আমি ছাড়িয়ে নিলাম। এখন দেখুন উল্টো দিকেও অনেক কালো রঙের খোসা থেকে গেছে, এগুলোকেও ছাড়িয়ে নিতে হবে। খুব ভালোভাবে পরিষ্কার করে নেবার পরে তালের আটুগুলোকেও এইভাবে আমি ভাগ করে নেব। এই তালে 3টে আটি আছে, আবার অনেক তালে 4টে আটিও থাকে। যেহেতু 3টে আটি আছে তাই আটিগুলো কিন্তু অনেকটাই বড় আটি। এখন দেখিয়ে দিচ্ছি এই আটি থেকে কিভাবে বেশি পরিমাণে তালের জুস বা পাল্প আমরা বের করে নিতে পারবো। প্রথমে অল্প একটু জল নিয়ে নিলাম। অল্প জলে কিন্তু নিতে হবে, বেশি নিলে তালের পাল্প পাতলা হয়ে যাবে। এবারে খুব ভালোভাবে হাত দিয়ে এই আটিটাকে চটকে নিতে হবে। খুব ভালোভাবে মাখার পর দেখুন কতটা জুসি হয়ে গেছে আর কতটা জুস বেরিয়ে আসছে। এইভাবে মেখে নিলে কিন্তু সম্পূর্ণ জুসটাই বেরিয়ে আসবে। না মেখে যদি আপনারা জুস বের করার চেষ্টা করেন তাহলে কিন্তু সম্পূর্ণ জুস বের হয় না। তাই আমি 3টে আটি মেখে নিলাম। তালের আটি মেখে নেবার পর এবারে তালের পাল্প বের করার জন্য আমি এরকম ছিদ্র ছিদ্র একটি গামলা নিয়েছি। এবারে একটি একটি করে আটি এই ছিদ্র গামলার মধ্যে ঘষে ঘষে তালের পাল্প বের করে নেব। এইভাবে ঘষতে ঘষতে যখন আটিটা একদমই শুকিয়ে যাবে, যখন দেখুন এই রকম হয়ে আসবে, তখন বুঝতে হবে আর পাল্প বেরোবে না, সম্পূর্ণ পাল্পটাই বেরিয়ে গেছে। দেখুন কতটা পরিমাণে পাল্প বেরিয়েছে। এখনও আমার পাল্প আর একটা আটি থেকে বের করা বাকি আছে। তো একটি তাল থেকেই আমি তালের বড়া, তালের মালপোয়া সবই কিন্তু তৈরি করে ফেলবো। এখন বড়া তৈরির জন্য আমি একটি পাত্রে কিছুটা পরিমাণ তাল নিয়ে নিচ্ছি আর বাকি তাল দিয়ে আমি তালের মালপোয়া তৈরি করব। আপনারা চামচটা একটু খেয়াল করুন। একটি বড় চামচের 4 চামচ তালের পাল্প নিয়ে নিলাম আর সঙ্গে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো। আমি এই কাপটা দিয়েই সব উপকরণ দেব, তাই আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমি এই কাপের হাফ কাপ চালের গুঁড়ো দিলাম। আর এই চালের গুঁড়ো যতটা নিয়েছি তারও হাফ দেব সুজি, মানে 1/4 কাপ সুজি দিলাম। আর এর সঙ্গে দিতে হবে হাফ কাপ ময়দা। চালের গুঁড়ো আর ময়দা সমান সমান নিয়েছি, হাফ কাপ চালের গুঁড়ো আর হাফ কাপ ময়দা। আর মিষ্টির জন্য দেব চিনি, আপনারা কিন্তু গুঁড়ো দিতে পারেন। এখানে আমি 1 কাপের একটু কম চিনি নিয়েছি, পরিমাণে 250 গ্রাম থেকে 300 গ্রাম চিনি নিয়েছি। আর সব শেষে দেব সামান্য পরিমাণে লবণ। যেহেতু ভোগের জন্য তৈরি করছি তাই সন্দক লবণ দিয়েছি। রান্নার কাজে যে লবণ আমরা ব্যবহার করি সেই লবণ ভোগে না দেওয়াই ভালো। সবসময় চেষ্টা করবেন ভোগের লুচি বা বড়া মালপোয়া তৈরির জন্য যদি লবণ ব্যবহার করতে হয় সেটা সন্দক লবণই দেবেন। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এর ঘনত্বটা ঠিক এই রকম থাকবে। হাত দিয়ে একটু বড়ার আকারে গড়ে দেখবেন বড়াগুলো ঠিক এইভাবে বসে থাকছে কিনা। যদি এই রকম তৈরি হয় তাহলে বুঝতে পারবেন মাখাটা সঠিক হয়েছে আর পরিমাণগুলোও সঠিক হয়েছে। তাছাড়াও যখন তালের বড়াগুলো ভাজবেন, গরম তেলে তালের এই ব্যাটার ছাড়ার সঙ্গে সঙ্গে যদি ভেসে ওঠে তাহলেও বুঝতে পারবেন ব্যাটার তৈরি একদমই পারফেক্ট হয়েছে। তালের বড়ার জন্য ব্যাটার একদম রেডি। তাহলে চলুন এবারে তালের বড়াগুলো ভেজে নেওয়া যাক। কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল গরম করে নিয়েছি।
এবারে রেডি করা ব্যাটার থেকে অল্প অল্প করে তালের ব্যাটার নিয়ে বড়ার আকারে গরম তেলে ছেড়ে দিতে হবে। যতবার হাতে ব্যাটার নেবেন ততবারই হাতে একটু করে জল লাগিয়ে নেবেন, তাহলে ব্যাটার কিন্তু আর হাতে লেগে যাবে না। খুব সহজেই বড়াগুলো তৈরি করে ফেলতে পারবেন। সবগুলো বড়াই তেলের উপরে খুব সুন্দরভাবে ভেসে উঠেছে। এ থেকেই বোঝা যাচ্ছে বড়াগুলো খুব সুন্দর নরম তুলতুলে হবে। আর যদি ভেসে না উঠতো, তেলের নিচে গিয়ে ডুবে থাকতো, তাহলে কিন্তু এই বড়াগুলো শক্ত হতো, খেতেও ভালো লাগতো না। এখন গরম তেলে উল্টে পাল্টে নিজের পছন্দ মতো রং করে বড়াগুলো ভেজে তুলে নিতে হবে। এই রঙেও কিন্তু বড়াগুলো তুলে নিতে পারেন, সেক্ষেত্রে বড়া খুবই নরম হবে। কিন্তু আমি আরও একটু লাল রং করে বড়াগুলো ভেজে তুলব, সেটা খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। এবারে বড়াগুলো ভাজা একদম কমপ্লিট। দেখুন কত সুন্দর রং হয়েছে, এই রংটাই চেয়েছিলাম। আপনারা চাইলে আরও গাঢ় রং করে ভেজে নিতে পারেন। এই বড়াগুলো গরম অবস্থায় উপরে একটু মুচমুচে হবে আর ভেতরে নরম তুলতুলে। ঠান্ডা হলে অবশ্য সবগুলো বড়াই নরম তুলতুলে হয়ে যাবে। বড়া ভেজে নেবার পর এবার মালপোয়া তৈরির জন্য ব্যাটার রেডি করে নেব। আবারও একই চামচ দিয়েই 4 চামচ মতো তালের পাল্প নিয়ে নিলাম। আপনারা যে পরিমাণে মালপোয়া তৈরি করবেন সেই পরিমাণে পাল্প নিয়ে নেবেন। এখন তালের পাল্পের মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে নিচ্ছি। চালের গুঁড়ো দিলাম 1/3 কাপ, হাফ কাপেরও একটু কম। আর সুজি দিয়েছি 100 গ্রাম মতো, খুবই সামান্য সুজি দিলাম। ময়দাও দিচ্ছি 1/3 কাপ, হাফ কাপের সামান্য একটু কম। আর মিষ্টির জন্য আমি এখানে হাফ কাপের একটু বেশি চিনি নিয়েছি, পরিমাণে আছে 200 গ্রাম। তো আপনারা কিন্তু গুড় দিয়েও মালপোয়া তৈরি করতে পারেন, নিজেদের পছন্দ মতো পরিমাণে গুড় বা চিনি দিয়ে নেবেন। সবশেষে দেব সামান্য পরিমাণে সন্দক লবণ। এবারে এই সবগুলো উপকরণ এখন আমি একসঙ্গে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে মালপোয়ার জন্য ব্যাটার তৈরি করে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, এরকম নতুন নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে নিন। আর রেসিপির নোটিফিকেশান পেতে হলে বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। দেখুন এইরকম ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটার যত ভালো তৈরি করবেন মালপোয়াও কিন্তু ততই ভালো হবে। এখন মালপোয়া তৈরির জন্য কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল গরম করে নিয়েছি আর কিছুটা ব্যাটারও গরম তেলে ছেড়ে দিয়েছি। এইভাবে ভেসে উঠলে বুঝবেন তেল সঠিক গরম হয়েছে আর ব্যাটারও খুব ভালো তৈরি হয়েছে। এখন একটি গোল চামচ দিয়ে গরম তেলের মধ্যে মালপোয়াগুলো ছাড়তে হবে। ব্যাটার যদি ভালো তৈরি হয় তাহলে কিন্তু মালপোয়াগুলো এইভাবে ফুলে উঠবে আর নরম তুলতুলে হবে। আমি কিন্তু বেকিং পাউডার বা খাবার সোডা কিছুই ব্যবহার করিনি, এমনিতেই মালপোয়াগুলো নরম তুলতুলে আর ফুলকো ফুলকো তৈরি হবে। দেখুন বন্ধুরা, মালপোয়ার রঙটা কত সুন্দর হয়েছে আর মালপোয়ার শেপটাও সুন্দর গোল হয়েছে। একটি গোল চামচ দিয়ে গরম তেলের মধ্যে একই জায়গায় ব্যাটারটা ঢালতে হবে, তাহলে মালপোয়ার শেপটা গোল তৈরি হবে। ভিডিওর প্রত্যেকটি স্টেপ ফলো করে যদি তালের বড়া বা মালপোয়া তৈরি করেন তাহলে কিন্তু খুব সহজেই নরম তুলতুলে তালের বড়া মালপোয়া তৈরি করে ফেলতে পারবেন। আর মালপোয়ার রঙটা কিন্তু নিজেদের ইচ্ছা মতো রাখতে পারেন, এরকম রং করেও তুলতে পারেন, আবার বেশি ভেজে একটু গাঢ় রং করেও তুলে নিতে পারেন। এই মালপোয়াগুলো যদি রসালো করতে চান তাহলে মালপোয়াগুলো ভেজে চিনির রসে ডুবিয়ে নিলেই রসালো মালপোয়া তৈরি হয়ে যাবে। সবগুলো মালপোয়া ভেজে তুলে নিলাম। আমি মালপোয়াগুলো শুকনোই রেখেছি, রসে আর ভেজালাম না। তো আপনারা চাইলে রসে ভিজিয়ে নিতে পারেন। এইভাবে তালের বড়া, তালের মালপোয়া তৈরি করে আপনারা আমাদের প্রিয় গোপালকে ভোগে নিবেদন করুন। গোপাল কিন্তু তালের বড়া মালপোয়া খেতে ভীষণ ভালোবাসে। আর এখন তালের সিজন, আপনারা কিন্তু মন চাইলেই এইভাবে নরম তুলতুলে তালের বড়া মালপোয়া তৈরি করে নিতে পারেন। একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে। রেসিপিটি যদি ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরও একটা কথা, আমার চ্যানেলে জন্মাষ্টমী স্পেশাল গোপালের অনেক প্রিয় খাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্লিজ দেখবেন আর রেসিপিগুলো কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর কোনো রেসিপি যদি আপনারা দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। একটি তালের বড়াও ভেঙে দেখিয়ে দিলাম, দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। আজ তাহলে আসছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আরও একটি নতুন রেসিপি নিয়ে।